স্কুল স্টাফ বদলি নীতি তা পরিষ্কার উল্লেখ করা রয়েছে। বিগত সরকারের আমলে ডিপিএসপি চেয়ারম্যান তিনি তো অবৈধ নিয়োগ হয়েছিলেন, যেমন তেমনি অবৈধ কারবারটাও করেছিলেন। ঘুষের মাধ্যমে বাড়ির কাছে তাদের বদলি করিয়ে দিয়েছেন শিক্ষক শিক্ষিকাদেরকে। দালালি করার জন্য এক শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকারা ছিলেন, তারা দালালিটা করেছেন। এখন টাকার মানে টাকা গেল, বাড়ির কাছে যে স্কুলটা ছিল সেটাও হারাতে হলো। এখন প্রশ্ন হলো, ঘুষ দিয়ে বদলি শিক্ষক শিক্ষিকাদের তাদের কি হবে? পরিষ্কার লেখা আছে, সমস্ত শিক্ষক বা শিক্ষিকা সিনিয়র তাদেরকে আগে সুবিধাগুলি দেওয়া হবে। ওই শিক্ষক বা শিক্ষিকা যদি মনে করেন তিনি অন্যত্র বদলি হয়ে যাবেন, তাদেরকে আগে সুবিধাটা দেওয়া হবে। সে বদলি এসছেন বা পরে চাকরি পেয়েছেন, তাদের ট্রান্সফারটা আগে হবে, সেটা কিন্তু ভাববার কারণ নেই। যে সমস্ত স্কুলে পুরনো স্টাফরা আছেন তারা সেখানেই থাকবেন। যদি তারা মনে করেন যে আমাদের বদলির প্রয়োজন, শিক্ষক বা শিক্ষিকার মর্জির উপর নির্ভর করবে। ওই সমস্ত শিক্ষক বা শিক্ষিকা আবেদন করলে তাদেরকে গুরুত্ব দিয়ে দেখা হবে। যে সমস্ত স্কুলে অতিরিক্ত শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন নেই, তাদেরকে বদলি নিশ্চিত, এটা ভাববেন। স্কুল স্টাফ বদলি নিয়ে অনেক বিতর্ক করছেন, সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। শেষে চাকরি পেয়েছেন বা শেষে বদলি হয়ে স্কুলে এসছেন, তাদেরকে সুবিধা দেওয়া হবে আগে, এটা কখনো ভাববেন না। দেখুন, আবার অনেকেই আছেন 10 থেকে 15 বছর আগে পুরনো স্কুলে ছিলেন, নতুন জয়েন করেছেন 2-3 বছর যে স্কুলে, তাদের কিন্তু এই পুরনো 10 থেকে 15 বছর সিনিয়রিটি সেটাকে গুরুত্ব দেওয়া হবে না। শেষে তিনি 3 থেকে 4 বছর বলেন, 2 বছর বলেন, যে ক বছর এসছেন সেই সিনিয়রিটি ধরা হবে। আপনি ভাববেন না যে 10 থেকে 15 বছর অন্য স্কুলে ছিলাম, সেই সিনিয়রিটি কোনো মান্যতা দেওয়া হবে না। এটা পরিষ্কার উল্লেখ করা আছে, আপনারা ভালো করে পড়ুন, তারপরে আপনারা চিন্তা করুন কে যাবেন আর কে যাবেন না। টাকা যার বদলি তার, টাকা থাকলেই সেই সময় বদলি হতো। যে কোনো জায়গায় যে কোনো স্কুলে চাইলেই সেই স্কুলে সেই শিক্ষক বদলি হয়ে আসতে পারতেন। ওই সময় অনেকেই আসার ইচ্ছা থাকলেও টাকা দিয়ে ওই সময় বদলি তারা হননি, ভালোই করেছেন। সেই স্কুলে তার সিনিয়রিটি রয়েছে। আর নতুন যারা স্কুলে ভর্তি হয়েছেন টাকার বিনিময়ে, যে ক বছর রয়েছেন সেই সিনিয়রিটি ধরবেন। বদলির জন্য স্কুল শিক্ষক শিক্ষিকাদের 1.5 থেকে 2 লাখ টাকা দালালি দিতে হয়েছিল। সেই টাকাটা পুরোটাই লস হলো। কিছুদিন তারা এই বাড়ির পাশে স্কুলের চাকরিটা করেছেন। এবার কোথায় যাবেন নতুন করে আবার তাদেরকে